বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই তো ভালোই আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ভেবেছিলাম যে একটা রেসিপি ভিডিও করব, বাট আমি ভেবেছিলাম যে লাউ ফুলের একটা কিছু করব, বাট খেতে এসে দেখি যে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তার জন্য লাউ ফুলগুলি সব মজে মজে গেছে। তো এখন আর লাউ ফুল তোলা যাবে না, বাড়িতে গিয়ে অন্য একটা কিছু করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর লাউ ক্ষেতের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে, মানে লাউ গাছগুলি মরার মতো অবস্থা হয়ে গেছে। তো আসলে দেখো কিরকম হয়েছে, দেখো লাউ গাছগুলির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পাতাগুলি সব লাল হয়ে গেছে, মানে মরে গেছে এরকম হয়েছে। আর লাউগুলিও কিরকম যেন একটা হয়ে গেছে। তো আসো দেখাই, এই দেখো এইখানে এই যে এই ছবিটা যে আছে এটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, মানে একদম প্রচুর সারও কিন্তু দেওয়া হয়েছে ক্ষেতের মধ্যে, তবুও এরকম কেন হলো বুঝতে পারছি না। আসলে প্রচুর রোদ দিচ্ছে কদিন থেকে, তাই মনে হয় এরকম হয়ে গেছে। তো দেখো পুরোপুরি বরবাদ হয়ে গেছে, এই থলিটা ওই থলিটা এসব সব খারাপ হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু বাড়ি থেকে সাজি নিয়ে এসেছি, কেননা আমি ভেবেছি লাউ ফুল দিয়ে একটা কিছু রেসিপি করা যাবে, বাট খেতে এসে দেখি যেহেতু অনেক বেলা হয়ে গেছে তার জন্য ফুল একটাও নেই ক্ষেতের মধ্যে, সব মজে গেছে। এখন বাড়ি যেয়ে একটা অন্য কিছু করব। তো ক্ষেতটাকে তোমাদেরকে একটু দেখাই, ক্ষেতটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এরকম লাগছে। লাউ হয়েছে কিন্তু মোটামুটি অনেক লাউ হয়েছে, বাট ক্ষেতের অবস্থাটা সেরকম ভালো নয় আর কি। দেখো তোমরা ক্ষেতের মধ্যে লাউ কিন্তু প্রচুর হয়েছে, এই লাউগুলি ভালো হয়েছে, এই লাউগুলি সুন্দর আছে এখনো দেখতে, এইগুলিও ভালো আছে। কিন্তু মাঝে মাঝে কয়েকটা লাউয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে, নষ্ট হওয়ার মতো হয়ে গেছে। এই দেখো এই লাউটা, হ্যাঁ এই দেখো আমি ধরা মাত্রই বটে গেল, দেখছো এখানে পুরো নষ্ট বরবাদ হয়েছিল। এই যে দেখো এরকম ছিল, আমি ধরেছি পড়ে গেছে, এখানে দেখো নষ্ট হয়ে গেছে। কেন এরকম ক্ষেতের ক্ষতি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, মনে হচ্ছে প্রচুর খরানের ফলে এরকম হচ্ছে। তো লাউটা দেখে খুব খারাপ লাগলো, আমি ধরা মাত্র এই লাউটা, এই দেখো একদম পুরো পচে গেছে। এই লাউটা কেন এরকম হচ্ছে, ক্ষেতের এত নষ্ট কেন হচ্ছে? তো এরকম আরও আছে ক্ষেতের মধ্যে প্রচুর লাউ আছে যেগুলি মানে নষ্ট হয়ে গেছে। এই লাউগুলি মোটামুটি ভালো আছে, অনেক লাউই ভালো আছে, বাট তো ক্ষেতের মধ্যে এরকম ঘুরলে অনেক পাবো যেগুলি লাউ একদম। এই সাইডের গাছগুলি কিছু কিছু ভালো আছে, বাট ওই দিকেরগুলো বেশি খারাপ হয়েছে, এই দিকেরগুলি মোটামুটি ভালো আছে, বাট ওই সাইডটা। আর দেখো আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ লাউয়ের জমি, আর লাউয়ের জমির সাইড দিয়ে এই সাইডে কিছু ভুট্টা গাছও লাগানো হয়েছে, মানে আমাদের ভুট্টার জমি ওই দিকে ছিল, তবু ওইদিকে ভুট্টা করে কিছুটা জমি, মানে ভুট্টা আবার চারাগুলি মানে বিচিগুলি এই জায়গায় এনে লাগানো হয়েছে। এই সাইডটাতে ভুট্টা লাগানো হয়েছে লাইন করে, অল্প 3টে লেগে বলেছিলাম না আমাদের ভুট্টা লাগানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। আর এই দিকের গাছগুলো দেখো পুরো মানুষের মানে গরু এই গাছগুলো নষ্ট করে দিয়েছে, একদম হেলে ঢুলে পড়ে আছে। মানে এই গাছগুলো বলেছে আমি লাউ ফুল তুলতে এসেছিলাম, লাউ ফুল তো আর খেতে পেলাম না, এখন বাড়িতে গিয়ে অন্য কিছু করতে হবে। আর এখন চলে যাব বাড়ি। তো প্রথমে যখন এসেছিলাম ভালো দেখেছি, বাট এখন পাতাগুলি মানে গাছগুলির মধ্যে পোকে ধরেছে কারণে পাতাগুলো এরকম নষ্ট হয়ে গেছে। আর ওই দিকের সাইডটা তো পুরো লাল হয়ে গেছে, মানে পোকে মানে নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না। আর দেখো গাছগুলির মধ্যে কিন্তু ফুলও চলে এসেছে। আর কিছু এখন পর্যন্ত অনেক গাছের মধ্যে ভুট্টা বেশ, তো আমি শর্ট ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি যে কী হচ্ছে না হচ্ছে। তো দেখো অনেক গাছের মধ্যে ভুট্টা ধরে ফেলেছে, প্রায় প্রত্যেকটা গাছের মধ্যে ভুট্টা হয়ে গেছে এবং কি আর হওয়ার মতো। তো জমিটা দেখো পুরোপুরি। তো আমি বলেছিলাম না যে আমি খেতে গিয়েছিলাম লাউ ফুল আনতে, বাট লাউ ফুল তো পাইনি, সব মজে গেছে। তো এখন বলেছিলাম না অন্য একটা কিছু বানাবো, তো এখন মোচা ঘন্ট বানাবো, তার জন্য আমাকে কাটতে হবে এখন মোচা। তো চলো মোচাটা কেটে নিয়ে আসি। আসো, এদিকে আমাদের কলা গাছ রয়েছে, এখানে আছে মোচাটা, দেখে দিতে হবে। তো এই যে হচ্ছে মোচা, দেখো কত বড় দাও নিয়ে এসেছি, এখন এটা দিয়ে আমাকে মোচা কাটতে হবে। আমি আদৌ পাবো কাটতে?
কেটেছি, আমি পেরেছি। চলো, তো আমি একটা কলা পাতা কেটে নিচ্ছি কারণ এটা আমার লাগবে। একসাথে দুটো কেটে গেছে। চলো এখন এগুলো বাছতে হবে আমাকে, এখন গিয়ে আমি এসব বাজ। তো দেখো এখানে 3টা মোচা আমি লাইন ধরিয়েছি, একটা পেরেছিলাম আর দুটো আমাদের বাড়িতে ছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছি। এখন এগুলিকে আমার বাছতে হবে, তো বাছি। এগুলিকে এরকম করে খোসা ছাড়াতে হবে, ঠিক আছে? খোসা ছাড়ালে পরে যে জিনিসটা বের হয় তোমরা তো জানোই সবাই। এই যে দেখো খোসাটা এরকম করে ছাড়ালে না পরে এটা এরকম করে বের হবে। এরকম করে এভাবে রেখে দিচ্ছি, পরে এগুলি থেকে একটা ছোট একটা কাঠির মতো বের হয়, সেটাকে ফেলে পরে এই করতে হয়, খেতে হয়। মধ্যে যে আরেকটা সাদা পর্দার মতো থাকে, এটা একদম পাতলা, এই দুটো বের করতে লাগে, না হলে এটা ফেলে পরে অসুবিধা হবে আর কি, অসুখ হবে। তো সেগুলিকে ছাড়াতে হবে। আর এসব আমি এতটুকু ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো কি বলে মোচাগুলো থাকে না, এটা ভিতরে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভিতর থেকে এটা একটা বের হয়। তো এটা এমনিতেও খাওয়া যায় আর এমনি বড়া করেও খাওয়া যায়। তো আমি এটা এখন রেখে দিয়েছি, সেটা দিয়ে বড়া টড়া কিছু বানানো হবে। তো এটা 3টে আছে এখানে। আর এখন এই খোসাগুলো ছাড়াচ্ছি, বেশিরভাগ ছাড়ানো হয়ে গেছে, আর অল্প কিছু আছে। এই মিমি ছাড়, যা ডিস্টার্ব করে নিই। দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, ভালো হবে হয়তো। আর সব এসে মানে মোচা বাছা হয়ে গেছে, এখন আমাকে নিয়ে এটা ব্যবস্থা করতে লাগবে। তো চলো যাওয়া যাক, এখন এটাকে রান্না করতে হবে। আর এই যে এখানে রয়েছে 3টা মোচার যে ভিতরের জিনিসটা হয় না সেটা, এটা দিয়েও একটা কিছু করা হবে, বড়া টড়া করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। তো এইখানে মোচাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখি দে। আর এদিকে গামলার মধ্যে অল্প কিছু জল নিয়েছি, এই জলের মধ্যে হবে একটু লবণ, সম্পূর্ণ এই যে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু হলুদ দিতে হবে, এই একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মোচাগুলো যেন কালো না হয় তার জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি। অনেকেই অনেক ধরনের মানে অনেকভাবে রান্না করে, তো আমি এইভাবে করছি, জানি না কীরকম হবে। আর এখন এই জলের মধ্যে দিয়ে দিব মোচাগুলি, একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিছু বাটা মশলা লাগবে, তার জন্য আমি এখানে বেটে নিচ্ছি আদা, রসুন এন্ড পেঁয়াজ, আর সাথে একটু জিরাও বেটে নিচ্ছি। আর আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হলে কড়াইয়ের মধ্যে অল্প কিছু জল দিয়ে দেবো। মানে তোমরা বুঝছো নি নাকি আমার পেন বা কড়া কইতে হইব? কড়াইয়ের মধ্যে জলটা দিয়েছি কারণ মোচাগুলোকে জল দিয়ে সেদ্ধ করতে হবে। এখন সব মোচাগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, ততক্ষণের মধ্যে সব মোচাগুলি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখো ঢাকনাটা নামিয়ে দিয়েছি, আর এখন দেখো মোচাগুলো কিরকম করে লাফালাফি করছে, মনে হচ্ছে মোচাগুলো লাফাচ্ছে। এদিকে দেখো মোচাগুলি সেদ্ধ হয়ে গেছে, আর এখন নামিয়ে নিচ্ছি আমি। কিন্তু তোমরা একটা মিশা কথা কইতেছি, আমি কিন্তু রান্তাছি না, রান্তাছি আমার মা, আমার যুক্তায় আর কুলাইলো না রান্ধনের লিগে। আর মারে কইলাম মা তুমি রান্দালা। তো দেখো মোচাগুলো নামিয়ে আবারও কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর আলুগুলোর গায়ের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। এদিকে দেখো আমার মা আলুগুলারে কত সুন্দর করে বাজছে, আসলে অনেক তেল দিয়ে বাজতেছে তো তাই এত সুন্দর লাগতেছে, আর আসলেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজাগুলা না। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে লঙ্কা এন্ড পেঁয়াজ ভাজা হয়েছে, বাট এগুলো দেখতে পাচ্ছ একটু পোড়া পোড়া হয়ে গেছে। আসলে আমার ফোনটা একটু প্রবলেম দিয়েছিল, ভিডিও হচ্ছিল না, তাই ভিডিও না হতে হতে এটা ভাজতে ভাজতে পোড়া পোড়া হয়ে গেছে। যাই হোক তোমরা কিছু মনে করো না, এদিকে আমার ভিডিও ওপেন না হওয়ার কারণে এগুলি ভাজতে ভাজতে একটু পোড়া পোড়া হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়েছে, আর ওটার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এদিকে কয়েকটা টমেটোও কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আর যে মোচাগুলোকে আমি সেদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম সেগুলিকে এর মধ্যে দিয়ে ভালো করে
নেড়েচেড়ে নিতে হবে, মানে ওই মশলাগুলোর সাথে মোচাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। তো এদিকে অল্প কিছু নাড়াচাড়া করার পরে আমি যে আলুগুলো আগে ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলিও এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সব জিনিসগুলি একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু অনেক মশলা দেওয়া হয়েছে, যার জন্য এটা অনেক গ্রেভি গ্রেভি দেখাচ্ছে। যাই হোক, এদিকে রান্না প্রায় শেষের পথে, আর রান্না শেষের দিকে দিয়ে দিতে হবে গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর একটু টাইম নাড়াচাড়া করলেই রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি কিরকম হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেওয়া, এন্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। তোমরা তত টাইম সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে দিবা কিন্তু, হ্যাঁ।